नमस्कार बंधुरा लिपिस किचेने सबाइके स्वागत। आजकेर रेसिपि क्षीर पटल। क्षीर पटल तैरी करार जोन्नो एखाने आमी किछु पटल निये नियेछि। पटलटा खूब परिष्कार करे छाड़िये नियेछि, एभावे छाड़िये नियेछि। प्रतिटा पटल छाड़िये नेওয়ার परे भालो करे धुए निये এই पटलेर भेतर थेके समस्त बीज এইভাবে বার করে নিয়েছি। মানে পুরো পটলটা এইভাবে কেটে নিয়ে ভেতর থেকে বার করে নিয়েছি। প্রতিটা পটলের বীজ বার করে নিয়েছি। এবারে আমি পটলগুলো একটুখানি জলে ভাপিয়ে নিয়ে তারপরে ফিরে এসে আপনাদের পরের স্টেপ দেখাচ্ছি। এবারে আমি পটলটা ভাপিয়ে নিয়ে চলে এসেছি। পটলটা আমি এইভাবে ভাপিয়ে নিয়েছি। এবারে সেরাটা তৈরি করব। পটলটা তার মধ্যে দিয়ে একটুখানি সেদ্ধ করে নেব। তাহলে চলুন রান্নায় চলে যাই। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি আর কিছুটা চিনি এখানে দিয়ে দিচ্ছি। 100 গ্রামেরও কম চিনি দিয়ে দেবো এখানে। এখানে সেরাটা তৈরি হচ্ছে আর এদিকে আমি এই প্যানে খোয়া ক্ষীরটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এরকম 1 বাটি দুধ। তার সাথে দিয়ে দেব 50 গ্রাম খোয়া ক্ষীর। আর দিয়ে দেব এই ছোট বাটির 1 বাটির একটু কম আমুল দুধ। খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এইভাবে খোয়া ক্ষীরটা একটু ঘন করে নিয়ে ফিরে আসছি। এবারে আমি ফিরে এলাম। চিনির রসটা ফুটতে শুরু করেছে। এই অবস্থায় আমি পটলগুলো ছেড়ে দেব। এবারে গ্যাসটা আমি বন্ধ করে দিয়ে ঢেকে রাখব। এটা আমি 10 মিনিট মতো ঢেকে রাখব। তারপরে আমি ফিরে এসে সেরার থেকে পটলগুলো তুলে নেব। তাহলে আমি ফিরে এসে পরের স্টেপ দেখাচ্ছি। এদিকে খোয়াটাও বেশ ঘন হয়ে এসেছে। এবারে আমি এই ছোট বাটির 1 বাটির একটু কম চিনি এখানে মিশিয়ে দেব। আর দেব এখানে এলাচ গুঁড়ো। 3টে এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি। সেই এলাচটা এখানে আমি ছড়িয়ে দিচ্ছি গুঁড়োটা। এখানে হাফ চামচ মতন গোলাপ জল দিয়ে দিচ্ছি। গোলাপ জলটা আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও
অসুবিধা নেই। এটা অপশনাল, যদি মনে হয় দেবেন, না মনে হয় দেওয়ার দরকার নেই। এলাচ গুঁড়োটা দেবেন। খোয়াটা আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি ফিরে এসে পরের স্টেপ দেখাচ্ছি। 10 মিনিট পটলগুলো ভিজিয়ে রাখার পরে আমি ফিরে এসেছি। এবারে পটলগুলো আমি একটা বাটিতে তুলে নেব। এবারে আমি একটু ঠান্ডা করে নিয়ে, পটলটা একটু ঠান্ডা করে নিয়ে ফিরে এসে পরের স্টেপ দেখাচ্ছি। আমি পটলটা ঠান্ডা করে নিয়ে ফিরে এসেছি। এবারে এই পটলের পকেটের মধ্যে আমি ক্ষীরটা ভরে দেব। এভাবে ক্ষীরটা আমি ভরে দেব। এই মিষ্টিটা আপনারা বাড়িতে তৈরি করুন। সামনে জামাই ষষ্ঠী, ভীষণ ভালো খেতে। এইভাবে পকেটের মধ্যে ক্ষীরটা ভরে দিন। আর আরেকটা কথা বলার ছিল, যেটা আমি যখন ক্ষীর তৈরি হচ্ছিল, এলাচ গুঁড়োর সাথে আমি গোলাপ জলটা ভুল করে দিয়ে দিয়েছিলাম। গোলাপ জলটা ওই সময় দেবেন না, কারণ গোলাপ জলের গন্ধটা একদমই চলে যাবে। যার জন্য ক্ষীরটা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে গোলাপ জলটা এতে মিশিয়ে দেবেন, তাহলে গন্ধটা খুব ভালো থাকবে। এইভাবে খোয়া ক্ষীর দিয়ে পটলের পেটে যতটা আটবে সেইভাবে দিয়ে দেবেন। সামনেই জামাই ষষ্ঠী, তৈরি করে জামাইকে খাওয়ান। ভীষণ ভালো খেতে, খুব সহজ, কোনো কঠিন নয়। আমি তো স্টেপ বাই স্টেপ সব দেখিয়ে দিলাম, সেইগুলো ফলো করে আপনারা তৈরি করুন। খুব ভালো হবে মিষ্টিটা খেতে। আমার পটলের মিষ্টি ক্ষীর পটল রেডি হয়ে গেল। এবারে আমি ওপর থেকে, এখানে আপনারা তবক দিতে পারেন, এখানে আমি ওপর থেকে একটু খোয়া ক্ষীর ছড়িয়ে দিচ্ছি। এই মিশ্রণটার মধ্যে আপনারা কাজু বাদাম, পেস্তা বাদাম কুচি করে দিতে পারেন। আমি যেহেতু ঘরোয়া মিষ্টি, তার জন্যই এখানে আমি কিছু ব্যবহার করিনি। আপনারা মনে করলে এখানে পেস্তা, কাজু, কিশমিশ কুচি কুচি করে এই খোয়া ক্ষীরটার মধ্যে মিশিয়ে দিয়ে তখন আপনারা পুরটা পটলের মধ্যে ভরতে পারেন। তাহলে আমার ক্ষীর পটল রেডি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে জামাই ষষ্ঠীতে তৈরি করে ফেলুন। সামনেই জামাই ষষ্ঠী, জামাইকে ক্ষীর পটল খাওয়ান আর প্রশংসাটি আপনি নিয়ে নিন। চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে
আমি যে সমস্ত নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।